ফাহিম বলল, কে ছিল সাথে? রনির চল শক্ত হয়ে গেল। দাঁত পিষে বলল, ওর সাথে নাবিল ছিল। ফাহিম প্রশ্ন করল, নাবিল? রনি বলল, হ্যাঁ, আমার সবচেয়ে কাছের বন্ধু। এরপর রনি ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বলল, কিভাবে সে দরজার সামনে দাঁড়িয়ে সব দেখেছে, কিভাবে তার 5 বছরের ভালোবাসা আর বহু বছরের বন্ধুত্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। সব কথা শুনে ফাহিম হতবাক হয়ে বসে রইল। তার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ফাহিম দাঁত চেপে বলল, আমি এখনই যাচ্ছি সবাইকে সবকিছু বলতে। রনি মাথা নাড়িয়ে বলল, না। ফাহিম বলল, কিন্তু? রনি উত্তরে বলল, এখন কেউ কিছু জানবে না, সঠিক সময় হলে সবাই জানবে। ফাহিম বিস্মিত চোখে তাকিয়ে বলল, তুই এত শান্ত কেন? রনির ঠোঁটে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সে হাসিতে কোনো আনন্দ ছিল না, শুধু ছিল গভীর আঘাত আর কঠিন সিদ্ধান্তের ছাপ। ও জানালার দিকে তাকিয়ে বলল, কারণ আমি আগে পুরো সত্যিটা জানতে চাই। কতদিন ধরে চলছে এসব? কি উদ্দেশ্য ওদের? আর কেনই বা আমার বিশ্বাস নিয়ে খেললো ওরা? ফাহিম বুঝতে পারল রনির মনের মধ্যে কিছু তো একটা চলছে। ও রনিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলতো, কি করতে চাচ্ছিস তুই? তোর মাথায় আসলে কি চলছে? রনি রাগী কণ্ঠে বলল, ধ্বংস। ওদের দুইজনের ধ্বংস। ওদের দুইজনকে এমনভাবে ধ্বংস করব যে ওরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে না। ফাহিম রনির কাঁধে হাত রেখে বলল, ওদের ধ্বংস করতে তোর যা সাহায্য লাগবে আমি করব। আমি সবসময় তোর পাশে থাকব। রনি আর ফাহিম কিভাবে কি করবে সেসব নিয়ে আলোচনা করছিল। তখনই রুমের ভেতর আসে 20 বছর বয়সী মেয়ে আরিয়া, যে সম্পর্কে রনির চাচাতো বোন, মানে ফাহিমের বোন। রনি বাসায় এসেছে শুনে ফাহিমের মা কণিকা তালুকদার তাকে দিয়ে রনির জন্য খাবার পাঠিয়েছে। আরিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, রনি ভাইয়া, তোমার খবর কি? আরিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, রনি ভাইয়া, তোমার খাবার। কিন্তু রুমের অবস্থা দেখে আরিয়া অবাক হয়ে বলল, রনি ভাইয়া, তোমার রুমের অবস্থা এমন কেন? কি হয়েছে? রনি কিছু বলার আগেই ফাহিম আরিয়াকে বলল, আরিয়া, খাবারটা রেখে চুপচাপ রুম থেকে বের হয়ে যা। এত প্রশ্ন করিস কেন? রনি ফাহিমকে থামিয়ে বলল, আহ ফাহিম, ওকে বকছিস কেন? তারপর আরিয়ার দিকে তাকিয়ে বলল, আর বলিস না আরিয়া, আমি আমার ফোনের চার্জার খুঁজে পাচ্ছিলাম না, ওটা খুঁজতে গিয়ে রুমের এই অবস্থা হয়ে গিয়েছে। রনির কথা শুনে আরিয়া খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে একটা ড্রয়ার থেকে চার্জার বের করে রনির হাতে দিয়ে বলল, এই তো তোমার চার্জার। সঠিক জায়গায় না খুঁজে পুরো ঘর আউলিয়ে ফেললে কোনো কাজ হবে? রনি হেসে উত্তর দিল, তুই না থাকলে আমার যে কি হতো। আমার ঘরের কোথায় কি আছে আমার মনেই থাকে না। তুই আমার সবকিছু মনে রাখিস, সবকিছু গুছিয়ে রাখিস, তোকে বলার আগেই সবকিছু আমার সামনে হাজির করে দিস। আরিয়া হঠাৎ আনমনা হয়ে বলল, আর মাত্র 1 মাস, তারপর আর আমাকে দরকার পড়বে না, তখন তোমার বউ তোমার সবকিছুর খবর রাখবে। আরিয়ার কথাটায় ঘরের ভেতরে হালকা একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। কথাটা শেষ করে আরিয়া নিজেরই অজান্তে একটু থেমে গেল, যেন হঠাৎ বুঝতে পারলো তার এভাবে কথা বলা উচিত হয়নি। রনিরও মনে পড়ে গেল একটু আগে প্রিয়াকে কোন অবস্থায় দেখে এসেছে। ফাহিম একটু কাশি দিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করতে চাইল। আরিয়া দ্রুত বলল, আমি এমনভাবে বলতে চাইনি, শুধু বললাম যে ভাবি এলে তো তোমার সব কাজ উনি দেখবে। রনি হালকা হাসির অভিনয় করে বলল, যখন এটা তখন দেখা যাবে, এখন এসব নিয়ে ভাবতে হবে না তোকে। ফাহিম বলল, ঠিক আছে, বাকি কথা পরে হবে, আগে খাবারটা খেয়ে নে, সারাদিন কিছুই খাসনি। রনি মাথা নেড়ে বলল, আমার ক্ষুধা নেই। আরিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই রনির ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রিয়া নামটা ভেসে উঠল। নামটা দেখেই আরিয়ার মুখে যেন কালো অন্ধকার নেমে এলো। ও রনির দিকে তাকিয়ে বলল, নাও, ভাবি ফোন দিয়েছে, তুমি তাহলে কথা বলো, আমি আসছি। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে আসতেই ওর ভেতরের কষ্টগুলো যেন ঠেলে বের হয়ে আসতে চাইল। সে হাত দিয়ে চোখ ঢেকে ফেলল, কিন্তু তাতে কান্না থামল না, বরং আরো বেড়ে গেল। চোখের পানি গাল বেয়ে নামতে নামতে সে ফিসফিস করে বলল, তোমাকে নিজের করে পাওয়ার আক্ষেপ আমার এ জীবনে পূর্ণ হবে না রনি ভাইয়া। কিছুক্ষণ কান্নাকাটির পর আরিয়া নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, আমি কখনো তোমার ক্ষতি চাইব না। আমি আমার ভালোবাসা না পেলেও তুমি তোমার ভালোবাসার মানুষ নিয়ে সুখে থাকো, এই দোয়াই করি। অন্যদিকে রনিকে ফোন হাতে নিতে দেখে ফাহিম রুম থেকে বের হয়ে যেতে নিলে রনি বলল, তুই এখানে থাক। ফোন রিসিভ করার আগে রনি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়, যাতে প্রিয়ার সাথে কথা বলার সময় রেগে না যায়, কারণ এখন রেগে গেলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। রনি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, আঙ্গুলটা হালকা কেঁপে উঠল। নিজের আবেগকে সংযত করে রিসিভ বাটনের উপর চাপ দিল। ফাহিম পাশে দাঁড়িয়েছিল, কিছু না বললেও তার চোখে স্পষ্ট অস্থিরতা। রনি একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। অন্য পাশে প্রিয়ার কণ্ঠ ভেসে এলো, একদম স্বাভাবিক। জান, তুমি এখন কোথায়?
আজকে আমার জন্মদিন, তুমি এখনো আমাকে উইশ করনি, গিফটও দাওনি, এটা কিন্তু ঠিক না। রনি অন্যদিন যেভাবে কথা বলে আজকে সেইভাবে কথা বলার চেষ্টা করে বলল, আর বলো না বেবি, আজকে সকালেই হঠাৎ করে বিজনেসের একটা কাজে শহরের বাইরে চলে এসেছি, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। প্রিয়া অভিমান করার নাটক করে বলল, কি বলো জান, আজকে আমার বার্থডে ছিল, তুমি আজকেই শহরের বাইরে চলে গিয়েছো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? রনি প্রিয়ার নাটকীয় কথা শুনে রাগে কচমচ করতে থাকলো, কিন্তু প্রিয়ার সাথে স্বাভাবিকভাবে বলল, এগুলো তো তোমার আর আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্যই করছি জান। প্রিয়া বলল, তাই নাকি জান, কিন্তু তুমি তো কখনো আমার জন্মদিন মিস করো না। রনি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য, তারপর মনে মনে বলে, আগে তো জানতাম না তুই এত বড় বেঈমান, জানলে কবেই তোকে লাথি মেরে আমার জীবন থেকে বের করে দিতাম। তবে চিন্তা করিস না, তোকে আর তোর ওই আশিককে আমি জন্মের শিক্ষা দিব এবার। তবে মুখে বলল, কাজটা খুব জরুরি ছিল, তাই হঠাৎ করেই